দুষ্টু পেতনি, তুই আমাকে কেন ধরেছিস? যেতে দে আমায়। আমি আমার বউ বাচ্চার জন্য খাবারের সন্ধানে বাইরে বেরিয়েছি, আর তুই আমার রাস্তা আটকে আমার গলা চেপে ধরে রেখেছিস কেন? ছাড় আমায়। সাপ বলে তো তোর বেশ অহংকার দেখছি। তোকে কি আর আমি শুধু শুধু ধরেছি? আজকে তোকে পুড়িয়ে তোর মাংস খাবো আমি। কোনোদিনও আমি সাপের মাংস খাইনি। আজকে তোকে দেখে তোর মাংস খেতে অনেক মন চাইলো। বললেই হলো নাকি? তুই আমাকে ছেড়ে দে বলছি, নইলে আমার ছো বলে তোকে মেরে ফেলবো। সেটা তো তুই পারবি না। আমি তোর গলা চেপে ধরে রেখেছি। তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস? একবার শুধু তুই আমার গলা ছাড়, তারপর দেখ আমার শরীরে যত বিষ আছে সব দিয়ে তোকে আমি হত্যা করেই ছাড়বো। তোর মতো একটা সাপের বিষে আমার কিছুই হবে না। আমি তো ভেবেছিলাম তোকে জ্যান্ত পুড়িয়ে খেলে বেশ মজা পাবো, কিন্তু এখন দেখছি তোকে আগে হত্যা করে তারপর পোড়াতে হবে, নইলে তোকে আর খাওয়া হবে না আমার। এই কথা বলে পেতনি সাপটিকে গলা চেপে সেখানে মেরে ফেলল। এই তো মরেছে দুষ্টু সাপটা। এখন আগুন জ্বালিয়ে ওকে আমি টিয়ার মতো করে খেয়ে ফেলবো। সাপ ভাই, ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার প্রাণ বাঁচাতে পারলাম না। সাপের মাংস পুড়িয়ে খেতে এত মজা! এখন থেকে আমি সব সাপ ধরে ধরে পুড়িয়ে তাদের মাংস খাবো, কারণ এই অমূল্য স্বাদ আর কিছুতেই নেই। এই সাপের গর্তে আরো সাপ থাকবে হয়তো। কালকে আবারও আসবো অন্য সাপ খুঁজতে। মা, কালকে বাবা খাবারের সন্ধানে গেল, কিন্তু আজকে একদিন হয়ে গেল এখনো ফিরে এলো না। তাহলে বাবা কোথায় গেল? বাবার কি কোনো বিপদ ঘটলো? আমিও বুঝতে পারছি না তোর বাবার কি হলো। চল আমরা দুজন মিলে তোর বাবাকে খুঁজি। মা দেখো, এখানে একটা সাপের কঙ্কাল পড়ে আছে। মনে হচ্ছে কেউ এখানে সাপ পুড়িয়ে খেয়েছে। আমার তো অনেক ভয় করছে মা। আসলেই তো এখানে একটা সাপের কঙ্কাল পড়ে আছে। এটা কোন সাপের কঙ্কাল হতে পারে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা তোমার স্বামী, যাকে গতকাল শয়তান পেতনি পুড়িয়ে খেয়েছে। তোমরা দুইজন যত দ্রুত সম্ভব তোমাদের এই নদীর পাড়ের গর্ত থেকে পালিয়ে যাও। কি বলছো এইসব? এই কঙ্কাল আমার বাবার। তার মানে আমার বাবা পৃথিবীতে বেঁচে নেই। বাবা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। তোমরা এইভাবে কান্না করো না, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। ওই দুষ্টু পেতনি একে একে সবাইকে খেয়ে ফেলবে, রাক্ষসী একটা। আমি কোথাও যাব না। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। ওই শয়তান পেতনিকে মারতে তোমাদের মতো দুটো সাপের বিষে কোনো কাজ হবে না। তাহলে কি কেউ নেই যে ওকে মারতে পারে? ওইসব কথা পরে ভাবা যাবে, এখন তোমরা পালাও। কাক এ কথা বলতে না বলতেই সেখানে পেতনি এসে হাজির। আমি কি দেখছি? আজকে তো আমার দুটো শিকার মিলল। কালকের সাপ পোড়াটা খেয়ে লোভ আর সামলাতে পারলাম না, তাই তো আজকে আবার চলে এলাম। আর আমার কি কপাল, একসাথে তোদের দুজনকে পেয়ে গেলাম। এই কথা বলে পেতনি তার দুই হাতে দুটো সাপকে ধরে নিল। হাই হাই, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এখন তো এই বাচ্চা সাপ আর তার মাকেও খেয়ে নেবে এই দুষ্টু পেতনি। কালকে সাপকে মারা যেতে দেখেছি চোখের সামনে, কিন্তু আজকে আর সেটা হতে দেব না আমি। এত ছটফট করছিস কেন তোরা? যতই লাফালাফি করিস না কেন, আমার হাত থেকে তোরা বাঁচবি না। এখনই আগুন জ্বালিয়ে তোদের দুজনকে আমি পুড়িয়ে খাবো।
তুই আমাদের উপর এমন অত্যাচার করে পার পেয়ে যাবি না। তোর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তোরা আমায় মারবি? ওইটুকু সাপ হয়ে তোর তো অনেক দুঃসাহস দেখছি। আমার হাতে বলি হয়ে আবার আমাকেই মারতে চাই। এখনই তোদের জ্যান্ত পুড়িয়ে খাবো আমি, আর তোরা আমার কিছুই করতে পারবি না। দাঁড়াও, আমি তোমার কাছে 2 হাত জোর করছি, দয়া করে তুমি ওদের বদলে আমাকে খেয়ে নাও, তবু ওদেরকে ছেড়ে দাও। তোর মতো কুৎসিত কালো কাককে খেয়ে আমি একটুও মজা পাবো না। এখনই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নইলে তোকে না খেলেও আমি মেরে ফেলবো। এই পেতনি তো আমার কোনো কথাই শুনছে না। আমায় কিছু একটা করতে হবে। পেয়েছি, নদীর ভেতরে জলপুরীর কাছে সাহায্য চাই। ওই পারবে এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করতে। এমনটা বলে কাক দ্রুত উড়ে নদীর মাঝখানে গেল আর জলপরীকে ডাকতে লাগলো। বন্ধু জলপরি, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, তোমার সাহায্যের অনেক প্রয়োজন আমাদের। তুমি ছাড়া এই শয়তান বৃত্তিকে আর কেউই মারতে পারবে না, আর কারো ক্ষমতা নেই ওকে মারার। কাকের ডাক শুনে সেই নদী থেকে খুব সুন্দর একটা জলপরী উঠে এলো। কি হয়েছে কাক ভাই? সকাল সকাল আমাকে এভাবে ডাকাডাকি করছো কেন তুমি? আমার কাছে বেশি সময় নেই, তুমি নদীর পাড়ে চলো। সেখানে দুষ্টু পেতনি 2টো সাপের উপর অত্যাচার করছে। ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে আমরা। এখন সময় এসেছে ওকে ওর উপযুক্ত শাস্তি দেওয়ার। কি বলছো? এতটা নিষ্ঠুর ওই পেতনি? আমি এক্ষুনি যাচ্ছি নদীর পাড়ে, তুমিও চলো। আহারে, কি নিষ্ঠুর এই পেতনি! কি নৃশংসভাবে 2টো সাপকে গলা চেপে হত্যা করার চেষ্টা করছে। এই দুষ্টু পেতনি, ছেড়ে দে ওদের বলছি। আরে বাহ, এ তো দেখছি জলপরি। কত বিশাল একটা সুন্দর জলপরি। জলপরির মাংস খেতে তো আরো বেশি মজার হবে। আর একটা জলপরি পুড়িয়ে আমি সারা মাস মাংস খেতে পারবো। বোকার মতো এই ছোট ছোট সাপ ধরে খাচ্ছিলাম এতদিন। জলপরীকে দেখে খুশি হয়ে পেতনি সেই সাপ দুটোকে ছেড়ে দিল। এত লোভ তোর? তুই আমাকে খাবি? তোর সময় ফুরিয়ে এসেছে। এখনই তোকে আমি উচিত শিক্ষা দেব। তোর এত শক্তি নেই যে তুই আমার শক্তির সাথে পারবি। তুই মারবি আমাকে? আমার মতো শক্তিশালী পেতনি এই জঙ্গলে আর একটিও নেই। তুই আমার সাথে পারবি না। তোর দুষ্ট শক্তিকে আমার শক্তির কাছে হার মানতেই হবে। জলপরী এমনটা বলে রেগে গিয়ে তার সর্বোচ্চ দিয়ে পেতনির উপর জাদু করলো। পেতনিও পাল্টা জাদু করলো। এভাবে দুজন জাদু করতে করতে একসময় জলপরীর জাদুতে পেতনি সেখানে পড়ে মারা গেল। জলপরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই দুষ্টু পেতনিকে তুমি মেরে আমাদের সবাইকে বাঁচালে। এইভাবে একে একে জঙ্গলে সব পশু পাখি থেকে শুরু করে সবাইকে খেয়ে ফেলেছে, যেমন করে আমার বাবাকে খেয়েছে। আরও আগে যদি পেতনিকে তুমি মেরে ফেলতে, তাহলে আর আজকে আমার বাবাকে আমি হারাতাম না। আমার বাবা আমাদের মাঝে বেঁচে থাকতো।